আয়াত ৪২ ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদীসা। অনুবাদ: যারা কুফরি করেছে এবং রসূলের অবাধ্য হয়েছে তারা সেদিন কামনা করবে যদি তারা মাটির সাথে মিশে যেত, আর তারা আল্লাহ হতে কোনো কথাই গোপন করতে পারবে না। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে হাসরের মাঠে কাফেরদের দুরাবস্থার বিবরণ দান প্রসঙ্গে বলা হয়েছে, এরা কেয়ামতের দিন কামনা করবে যে, হায়, আমরা যদি ভূমির সাথে মিশে যেতাম, ভূমি যদি দ্বিধা হয়ে যেত, আর আমরা তাতে ঢুকে গিয়ে মাটি হয়ে যেতাম, এবং এখানকার জিজ্ঞাসাবাদ ও হিসাব নিকাশ থেকে যদি অব্যাহতি লাভ করতে পারতাম। হাসরের ময়দানে কাফেররা যখন দেখবে সমস্ত জীবজন্তু একে অপরের কাছ থেকে কৃত অত্যাচারের প্রতিশোধ নেয়ার পর মাটিতে পরিণত হয়ে যাচ্ছে, তখন তাদের আক্ষেপ হবে এবং কামনা করবে, হায়, আমরাও যদি মাটি হয়ে যেতাম। যেমন অন্য সূরায় বলা হয়েছে, আর কাফেররা বলবে, কতই না উত্তম হতো যদি আমরা মাটি হয়ে যেতাম। সূরা আন-নাবা ৪০ নং আয়াত। ২ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ এই কাফিররা নিজেদের বিশ্বাস ও কৃতকর্ম সম্পর্কে আল্লাহর কাছে কোনো কিছুই গোপন রাখতে পারবে না। তাদের হাত পা এবং অঙ্গপ্রত্যঙ্গ স্বীকার করবে, নবী রাসূলগণ সাক্ষ্য দান করবেন এবং আমলনামাসমূহেও সবকিছু বিধৃত থাকবে। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, কুরআনের এক জায়গায় বলা হয়েছে কাফেররা কোনো কিছুই গোপন করতে পারবে না, আবার অন্যত্র বলা হয়েছে তারা কসম খেয়ে খেয়ে বলবে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিনা, অর্থাৎ আল্লাহর কসম, আমরা শিরক করিনি। বাহ্যত এ দুটি আয়াতের মধ্যে যে বৈপরীত্য দেখা যায় তার কারণ কি? তখন ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উত্তরে বললেন, ব্যাপারটি এমন হবে যে, যখন প্রথমে কাফেররা লক্ষ্য করবে শুধুমাত্র মুসলিম ছাড়া অন্য কেউ জান্নাতে যাচ্ছে না, তখন তারা এ কথাই স্থির করে নেবে যে, আমাদেরকেও নিজেদের শিরক ও অসৎ কর্মের বিষয়ে অস্বীকার করা উচিত, হয়তো আমরা এভাবে মুক্তি পেয়েও যেতে পারি। কিন্তু এ অস্বীকৃতির পর স্বয়ং তাদের অঙ্গপ্রত্যঙ্গগুলোই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আরম্ভ করবে এবং গোপন করার যে মতলব তারা স্থির করেছিল তাতে সম্পূর্ণভাবে অকৃতকার্য হয়ে পড়বে এবং তখন সবই স্বীকার করে নেবে। এজন্যই বলা হয়েছে, ওয়ালা ইয়াকতুমুনাল্লাহা হাদীসা, অর্থাৎ কোনো কিছুই গোপন করতে পারবে না। যদি কেউ ভালো কাজ করে তাও সে বলবে। এক হাদিসে এসেছে, হাসুরের দিন আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে নিয়ে জিজ্ঞাসা করবেন যাকে তিনি সম্পদ দিয়েছিলেন, যে দুনিয়াতে তুমি কি কাজ করেছ? তখন সে কোনো কথাই গোপন করবে না। সে বলবে, হে আমার রব, আপনি আমাকে সম্পদ দিয়েছেন, আমি মানুষের সাথে বেচাকেনা করতাম, আমার স্বভাব ছিল মানুষকে ছাড় দেয়ার, আমি ধনীদের সাথে সহজ ব্যবহার করতাম আর দরিদ্রদেরকে সময় দিতাম। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি এটা করার জন্য তোমার চেয়েও বেশি উপযুক্ত, আমার বান্দাকে তোমরা ছাড় দাও। মুসলিম 1560।